এখানে আমাদের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ রয়েছে। সার্বিক যে উন্নয়নের কর্মসূচি, সম্মানীয় নির্মল ঘোষ 2001-এর বিধায়ক, তারপর 11 থেকে টানা 3বার বিধায়ক, তার পরিচালনায় তার নির্দেশনায় তীর্থঙ্কর কাজ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পানিহাটিকে সাজাবে। 50 কোটি টাকা দিয়ে পানিহাটিতে একাধিক, আগে কি হতো সিপিএম আমলে 2 মাস 1.5 মাস কোমর অব্দি জল জমে থাকতো। যারা পানিহাটিতে জল দূর করতে পারেনি তারা বড় বড় ভাষণ দেওয়ার যোগ্য নয়। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এখানে যে সমস্ত 2টো ওয়ার্ডে 3টে ওয়ার্ডে নিকাশির সমস্যা রয়েছে, খুব সম্ভবত একটা 29-এ রয়েছে আর একটা 28-এ রয়েছে। ইতিমধ্যে 2টো বুস্টার পাম্পিং স্টেশনের কাজ হচ্ছে, আগামী দিন সম্পূর্ণ হবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ হয়েছে। আমরা ঢেলে পানিহাটি সোদপুরকে সাজাবো। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আশীর্বাদ রাখুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা 10 কোটি বাঙালিকে বাংলাদেশি বলেছে তাদের শিক্ষা দিতে হবে আগামী 29 তারিখ। আমাদের যারা রোহিঙ্গা বলেছে তাদের শিক্ষা দিতে হবে। আগামী দিনে পানিহাটির দাবি অপরাজিতা বিল চাই। অপরাজিতা বিল যদি পাস হয়, কোন ধর্ষক যদি ধর্ষণে অভিযুক্ত থাকে এবং পারিপার্শ্বিক এভিডেন্স তার বিরুদ্ধে থাকে, 50 দিনের মধ্যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। রাজ্য সরকার উদ্যোগ নিয়ে করেছে। আপনারা বলুন, হওয়া উচিত হ্যাঁ কি না? হওয়া উচিত হ্যাঁ কি না? যে দল বিলকিস বানু হত্যাকারীদের, ধর্ষকদের মঞ্চে ডেকে মালা পরিয়ে বরণ করে, সে কোনোদিন জাস্টিস করতে পারবে? সে কোনোদিন সুবিচার দেবে? 2 বছর সিবিআই সুবিচার দিয়েছে, দেয়নি। এমনকি অক্টোবর মাসে স্বরাষ্ট্রমন্ত্রী পুজো উদ্বোধন করতে বাংলায় এসেছিল, রত্না দেবীরা দেখা করতে গেছিল, দেখা পর্যন্ত করেনি।